আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ। আমি একটা বিষয় খেয়াল করলাম, যখন আমি এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমি চিন্তা করেছিলাম যে এরকম যদি হইতো যে কোনো একটা জায়গা থেকে আমাকে কয়েকটা কোশ্চেন দিত, যেগুলো কোশ্চেন পৃথিবী যদি উল্টে যায়, আবার যদি পৃথিবীর জন্ম হয় এবং এই টপিকসগুলো যদি থাকে, এই টপিকস থেকে কোনোভাবেই কোশ্চেন মিস যাবে না। এরকম যদি হইতো তাহলে কতই না ভালো হইতো। তো আজকে আমি তোমাদের সামনে বাংলা সেকেন্ড পেপারের এমন কয়েকটি এমসিকিউ নিয়ে হাজির হয়েছি যেগুলো থেকে কোশ্চেন কোনোভাবে মিস যাবে না। আমি তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি মোটে হচ্ছে 63 এমসিকিউ, মেবি 63 না 64, হ্যাঁ 64টা এমসিকিউ আমি তোমাদের জন্য রেডি করে রাখছি। এই 64টা থেকে কোশ্চেন আসবেই আসবে, কোনোভাবেই এখান থেকে মিস যাবে না। সো আজকে আমি তোমাদের এই চকশিটটা নিয়েই তো আলোচনা করতে পারবো না, আজকে আমি তোমাদের দেখাইতে পারবো মোট 20টা আজকে দেখাবো। এরকমভাবে মোট 3টা ক্লাসেই তোমাদের এই চকশিটটা এমসিকিউ আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। তো এরকমভাবে আরও 36টা এমসিকিউ যোগ করে মোট 100 এমসিকিউ, এই 100 এমসিকিউ আমি তোমাদের সলভ করে দেবো এবং আশা করছি এই 100 এমসিকিউ থেকেই তোমাদের কোশ্চেন আসবে, সেটা হোক মডেল টেস্ট বা ফাইনাল এক্সামের জন্য। সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো, আর তোমরা দেখেই বুঝতে পারতেছো যে এখানে যে কোশ্চেনগুলো তুলে দেওয়া আছে সেগুলো সবগুলোই কোনো না কোনো বোর্ডে এসেছে এবং একবার না একাধিকবার এসেছে। আশা করছি তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে। চলুন শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা হচ্ছে, বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে, বর্তমান পৃথিবীতে ভাষা প্রচলিত আছে 3,500-এর উপর, বা অনেক সময় যদি দেখো যে 3,500-এর উপর লেখা নাই, তাহলে সেক্ষেত্রে যদি থাকে যে 3,500-এর কাছাকাছি, ওকে রাইট অ্যান্সার, কোনো সমস্যা নেই। দ্বিতীয় নাম্বারে দেখো, কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? এটা হচ্ছে সাধু ভাষা। সাধু এবং চলিত ভাষার পার্থক্য সব থেকে বেশি পরিলক্ষিত হয় কোন কোন পদে? তাহলে সেক্ষেত্রে হবে সর্বনাম এবং ক্রিয়াপদে। সর্বনাম এবং ক্রিয়াপদে সাধু এবং চলিত ভাষার পার্থক্য সব থেকে বেশি দেখা যায়। 3 নাম্বার কোশ্চেনে বলছে যে কোনটি মিশ্র শব্দ? মিশ্র শব্দ হচ্ছে হাট, বাজার। মিশ্র শব্দ বলতে এখানে থাকতে পারে যে ইংরেজি বাংলা, ফার্সি ইংরেজি, ফার্সি বাংলা, এরকমভাবে থাকতে পারে, এই জন্য এটাকে বলা হয় মিশ্র শব্দ। এখানে মিশ্র শব্দ হচ্ছে হাট এবং বাজার। বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেছেন কে? বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেছেন প্রমথ চৌধুরী। তো এই প্রমথ চৌধুরী তিনি সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন। এই কোশ্চেনটাও কিন্তু এসে থাকে যে প্রমথ চৌধুরী কোন পত্রিকার সম্পাদক ছিলেন? প্রমথ চৌধুরী সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন। 5 নম্বরে আসো, মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে? এটা তোমরা সকলেই অবগত আছো এবং সকলেই জানো আশা করছি। উত্তর হচ্ছে ভাষা। 6 নম্বরে বলছে, কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে? দেশ, কাল এবং পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে থাকে। একটা বিষয় মাথায় খুব সুন্দরভাবে গেঁথে রাখো যে ভাষা হচ্ছে নদীর যে স্রোত আছে, এই নদীর স্রোতের মতো বহমান, সর্বদা পরিবর্তিত হতে থাকবে। যেরকমটা আমাদের চলিত ভাষা 100 বছর আগে যেরকম ছিল বর্তমানে সেরকম নাই, আবার 100 বছর পরে দেখা যাবে যে চলিত ভাষা আবার চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? এই কারণে এখানে বলছে যে দেশ, কাল এবং পরিবেশ ভেদে ভাষার পরিবর্তন ঘটে। 7 নম্বরে বলছে, গুরুচণ্ডালী দোষ কাকে বলে? গুরুচণ্ডালী দোষ হচ্ছে সাধু এবং চলিত রীতি যদি একই সঙ্গে গুলিয়ে ফেলো তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ, অর্থাৎ ক নাম্বারটা অ্যান্সার, সাধু ও চলিত রীতির মিশ্রণকে। সাধু ও চলিত রীতি ভাষা কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া এবং সর্বনাম, যেটা আমি একটু আগেই বললাম যে কোন কোন ক্ষেত্রে সাধু এবং চলিত রীতির পার্থক্য সব থেকে বেশি দেখা যায়, সেটা হচ্ছে ক্রিয়া এবং সর্বনামে। 9 নম্বরে দেখো, বচন, লিঙ্গ, কারক, সমাস ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? ব্যাকরণের আলোচনার 4টা মৌলিক বিষয় আছে, যেমন হচ্ছে ধ্বনিতত্ত্ব,
রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। তো এগুলোর মধ্যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, যে বচন লিঙ্গ কারক সমাস। বচন লিঙ্গ কারক সমাস এটা হচ্ছে ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়ে থাকে। 10 নম্বর বলছে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। ধ্বনি নির্দেশক, ধ্বনি মানে কি, আমরা যে উচ্চারণগুলো করছি এগুলো হচ্ছে ধ্বনি। এটাকে যখন আমরা লিখে প্রকাশ করব তখন সেটা হয়ে যাবে কি, বর্ণ। তার কারণ আমরা বর্ণের সাহায্যে মূলত আমরা যে কথাগুলো বলছি সেগুলোকে প্রকাশ করতে পারবো। 11 নম্বরে বলছে যে বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টা। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টা? 10টা। তারপর 12 নম্বর বলছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? এটা তোমরা আশা করছি যে এটা তোমরা সকলেই জানো। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। 13 নম্বরে বলছে যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। আর এই একটা এক্সট্রা তথ্য দিয়ে রাখি, ফলা চিহ্ন হচ্ছে মোট 6টা। এটাকে আমরা মনে রাখার জন্য শর্টকাট টেকনিক ইউজ করতে পারি, যে জবর মলন। এখানে জবর বানানো হবে 29 জ। এই জবর এবং মলন, এখানে যতগুলো ওয়ার্ড আছে মোট 6টা আছে, এই 6টাই হচ্ছে মূলত কি, ফলা চিহ্ন। 14 নম্বরে আসি, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা। এখন যদি বলে যে বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ কয়টা? বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ হচ্ছে 2টা, ওই আর হচ্ছে ও। ওইতে ঐরাবতের ওই এবং ঔষধের ও। মাথায় রাখবা যে এই দুইটা হচ্ছে যৌগিক স্বরবর্ণ, আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে কয়টা? 25টা। 15 নম্বর বলছে যে যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি? এটা হচ্ছে ওই। যৌগিক স্বরধ্বনি 25টা, যৌগিক স্বরবর্ণ হচ্ছে কয়টা? 2টা। এই যৌগিক স্বরবর্ণের মধ্যে যৌগিক স্বরধ্বনির প্রতীক হিসেবে বলছে এখানে ঐকার। তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ শব্দের অন্ত অ কি হয়? সংবৃত হবে। কি হবে? সংবৃত হবে। 17 নম্বরে বলছে যে কোনগুলো কণ্ঠধ্বনি? বর্গীয় যে 25টা ধ্বনি আছে, এই 25টা ধ্বনি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আশা করছি সেই ক্লাসে তোমাদের এই বর্গীয় ধ্বনি নিয়ে, বর্গীয় ধ্বনির উচ্চারণ প্রণালী নিয়ে তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে না। তো আপাতত মাথায় গেঁথে রাখো যে কণ্ঠধ্বনি হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। 18 নম্বরে কী বলা হয়েছে? কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপ আধিক্য থাকে? মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনি কোনগুলা? বর্গীয় ধ্বনির যে 2য় নাম্বার ফর্মটা আছে, 2য় নাম্বার এবং 4র্থ নাম্বার ফর্ম, এটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। 19 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে উষ্ণ শব্দের অক্ষরটি কোন বর্ণের সমন্বয়ে গঠিত? উষ্ণ এখানে হচ্ছে মূর্ধন্য স এবং মূর্ধন, এই দুইটার সমন্বয়েই মূলত স্নেহ এটা হয়েছে। এটাকে উচ্চারণের ক্ষেত্রে আমরা বলে থাকি স্নেহ। এই স্নেহটা হয়েছে মূর্ধন্য স এবং মূর্ধন। তারপর এখানে 20 নম্বর বলছে যে ক্ষীয় যুক্ত বর্ণটির স্বরূপ কি? কয়রসন্ত যোগ মূর্ধন্য স। তো এই ছিল আজকের ক্লাস। আশা করছি তোমরা অনেক ভালো কিছু শিখতে পেরেছো। আর পরবর্তী যে এমসিকিউগুলো আছে এগুলো আমি তোমাদের বাকি 2টা ক্লাসেই শেষ করে দেব। আশা করছি তোমরা পাশেই থাকবা। আর আমার চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবা, যাতে করে পরবর্তী যে কোনো ক্লাসের ভিডিওর নোটিফিকেশনটা সবার আগেই তুমি পেয়ে যাও।